বুক ভরা আনন্দ নিয়ে সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি আমার ভালোবাসার শহর রায়গঞ্জে, যেখানে এখনও আমার অনেক প্রিয় প্রিয় মানুষ আছে। তো তাদের সাথে দেখা করতে আর বিশেষ এক কাজেও যাচ্ছি। আগের ভিডিওগুলোতে তোমরা সব বুঝতে পারবে কিসের জন্য হঠাৎ করে আমি রায়গঞ্জে এলাম। তো দেখো, আসার সময় বাসে যখন আসি এতটা ভালো লাগছিল। বাস থেকে নেমে যখন টোটোতে উঠে এই পথ দিয়ে যাচ্ছিলাম, সত্যি কথা বলতে বুক ভরে যাচ্ছিল। সেই চেনা জানা দোকান, রাস্তাঘাট। ফাইনালি বন্ধুরা 2-2.5 ঘন্টার জার্নির পর পৌঁছে গেলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা 10-এ মনে হয়, আর এখন বাজে 11টা 33। তো 11টা 33-এ আর কি এসে পৌঁছালাম। কতটা যে খুশি লাগছে আমাকে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি। তো চলো মাসিমার ঘরে যে, মানে একদিক থেকে ভেবেও খুশি হচ্ছে, একদিক থেকে কষ্টও পাচ্ছি কি রুমে যেতে পারবো না আর কি। পাশেই থাকবো কিন্তু রুমে আর যেতে পারবো না। তো চলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় এতটা মন খারাপ করছিল যেটা বলার কথা নয়। মনে হচ্ছিল এই বুঝি সিঁড়ি শেষ করে দরজা খুলে রুমে ঢুকবো, কিন্তু এই যে দেখো ভেতর থেকে লক করানো, মানে অন্য কেউ চলে এসছে আর কি আমাদের রুমে। অনেকটা কষ্ট লাগছিল দেখে। তো প্রথমে মাতাজির বাড়িতে গিয়ে, মানে মাসিমার বাড়িতে আর কি, মাসিমাকে মাতাজি বলি, সবাই মিলে একটু গল্প গুজব করে এই যে মালু আর আমি চলে এলাম মৌসুমীর ঘরে ওকে সারপ্রাইজ করার জন্য। সামনে দিকে হতে হতো, ক্যামেরাটা পেছনে হয়ে গেছে। তুমি বলবো তো তাহলে মেকআপ করে থাকতাম, বলো না কেন? তুমি জানো না, তুমি জানো না। ঘরে এসে সেলিব্রিটি এসে এক প্লেট বিরিয়ানি বলো তো, তুমি বলবে তুমি রান্না ভালো লাগে, দামগুলো দেখে দাও। দেখো আগে দাম এখানে কত আছে। সুন্দরভাবে বিরিয়ানি বাড়িতে বানিয়েছিল নিজের হাতে। না রে, আরে না, আমরা পরিচিত তো। শপিং চলছে মোবাইলে এখন। পছন্দ না হলে পরে তুমি ফেরত দিবা, কথা বলে নিবা, ঠিক আছে? ওখান থেকে বিরিয়ানি খেয়ে যে চলে এলাম এখন নাচ রিহার্সেল করতে। 4 ননদ বৌদি মিলে এখন নাচ হবে আমাদের। আমি কি আমি সবার থেকে তুমি আর দোলা পেছনে, তুমি আমার কাছে চলে আসো। আমি আর বুঝতাম না। ও ওটা চাও দোলা একটু দিবে রবি। দিদিন একদিকে দোলা একদিকে সাইড থেকে না দিয়ে কথা তুমি না করব। ওই আমি সিরিয়াসলি দেখ আমরা এরকম নাচবো। হ্যাঁ, তারপর এই ভিডিওটা নিয়ে বেরোবে। তুমি করো আসলে একদিক দিয়ে ওই দিক দিয়ে তারপরে একটু সবাই মিশে থেকে নাচ দিবে। क्या हुआ भाई? देखो इधर से क्लिक करने का, क्रॉस करने का। रेडी 1 2 তোমার সাথে কমফোর্টেবল হবে তুমি ধরে তেমন দেখাও। ওই তোমাকে ঘুরে চলো দিদি, তোমাকে বলেছে তুমি এটা দাও, মানে ওকে ঘুরাইছি আমি। আমি ঘুরেছি ঘুরি। তুমি আর সামনে ঘুরো, তুমি ঘুরো, আমি সামনে আছি। ঘুরো, তুমি ঘুরো। আমি ঘুরবো না। আজকে আমার লোক নেবে। ए भाई हम करिए डाके একটু চালা না, দেখি চালা চালা। ना 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 1 2 1 2 1 2 1 2 मुंडा थोड़ा এটা প্রথম থেকে দেখো একদম শুরু হয়ে গেছে। আমি সিগাই বলে নাচা रेडी 1 2 1 2 3 1 আমি কোন দিকে? रेडी रेडी 1 2 3 1 2 3 আমি বদি আর আমি আমাদের দেব, তোমরা দুজন 1 2 1 2 1 2 1 2 3 1 ও আমি কোথায় ঘুরবো তো? এদিকে পিছনে ओके चलो এটা আমরা ঘুরবো।
দেখতে শিখতে থাকবে। আরে এই রাস্তায় আসুন আগে না শোনো এই গানটা ভালো করে মন দিয়ে দেখতে হবে তারপরে না আমি আর কেউ আছে ঠিক আছে ও তো একাই আর হ্যাঁ কেন বানাস না ভিডিও বানা রাখে দিই আমি তো মানাই না পোস্টে করিস না তো আজকে আমাকে বাজার করে দেবে সেজন্য যে নিয়ে যাচ্ছি দুইজন কি সুন্দর করে দুইজন দুই দিকে ধরেছে আমাকে দুই হাত কোথায় যাচ্ছি করতে আজকে মালার হচ্ছে বরের বার্থডে তাই মালা আমাদেরকে কি খাওয়া মালা কি খাওয়া আমার বরের জন্মদিন তোমরা আমাকে খাওয়াবা তোমরা দুইটা বৌদি ওই কি আজকে তো বরকে আমরা খাওয়াবো তোমার তো আমার বর যখন আমি খাইয়ে দিয়েছি সকালবেলা আমার বর বিরিয়ানি খাইয়ে দিয়েছি আমি সকালে বিরিয়ানি এবার খাওয়াবে মালা তো অনেক দিন হয়েছে এদিকেও ক্যামেরা এদিকেও ক্যামেরা বাপরে বাপ থাকা যাবে না মাঝখানে কারণ ক্যামেরা চালিয়ে দিয়ে তোমাকে এমন দেবো যেন ওটা একবারেই না পরে ইয়ে করতে পারো বুঝলে তো ঠিক আছে আমার কাছে তুমি এমন কালেকশন পাবে সত্যি বলছি রায়গঞ্জে খুব কম লোকের কাছে অনেক নাচানাচি হলো, তোমরা তো দেখতেই পেলে। তারপর বিকেলবেলা আর কি সাজুগুজু করে এই যে চলে এলাম আমরা কেনাকাটি করতে, কারণ সামনেই বিয়েটা কার এখন বলছি না, কালকে তোমরা বুঝতে পারবে। গলি কি এই যে বসন্ত স্টোরের পাশে এই তো এই দিকটা সোজা গেলে বসন্ত স্টোরটা स्टाइल बाजार बसंत स्टोर हमारे यार की ये दुकान है तो बहुत सारा शॉपिंग करेंगे और पैसा भी नहीं देंगे ना बुनी আরেক ব্লগারের কাণ্ড দেখো, হাত পিছিয়ে ওই দিক বিয়ে বাড়ি 7 হ্যাঁ তুমি এরকম হেভি চাইলে আমি হেভি এবার দিয়ে দেবো ঠিক আছে জর্জেট চাচ্ছ এই যে হ্যাঁ জর্জেটের মধ্যে রেডিমেড আছে ভিডিওটা দিবা হ্যাঁ আমি মনে হচ্ছে কমই আছে বলো তো ঠিক আছে এই যে মিরর নাও দেখো আরেকটা প্যাকেট ছিল বাহ মালা এটার অনেক কালার আছে কিন্তু মালা ব্ল্যাকটাও ভালো লাগবে মালা তোমার চলে যাচ্ছে না আমাদের ব্ল্যাকটা লাগা দিচ্ছি হ্যাঁ আরে মালা নাকি এটা ওরে মালা কালকে পরে নাকি মালা বকলাই গেছে, এটা অনেক কালারে দেখতে পেয়েছে না একটা মানে একটা জুয়েলারির প্রতি বেশি দেয় নেকলেস পরতে দেয় আমি তো মালাকে চিনতে পারছ না না। মালা একটা মালা পরে তুমি আর মালা মালা চিনতে কিছু পারছো যাচ্ছে না মালা নাকি মালার বয়স আমার বউ বাহ ব্ল্যাকটা বেশি ভালো লাগছে ব্ল্যাক আছে ইয়েলো আছে দারুণ কালার আমাকে ওইটা বেশি ভালো লাগছিল। কোনটা গ্রিনটা না গ্রিনটা নাও এটা হলে এটা নাও ওই যেটা সেটাই ভালো লাগবে কি বলবো তুমি আর এটা সেই এরকম পরে হ্যাঁ 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 শাড়ির সাথে বেশ হ্যাঁ ভালো লাগবে কিন্তু এই দেখি না ব্ল্যাকটা এই যে এই কালারটাও কিন্তু দারুণ, তাহলে ব্ল্যাকটা লিস্টে রাখলা এটা এটা তো তোমার পছন্দ হয়ে গেছে এটা জানি দেখি মালা আমাকে গিফট করবে নাকি হ্যাঁ নিয়ে নাও এই কালারটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, সবগুলো ভালো লাগছে, সবগুলোর মধ্যে ওটা বেশি তোকে ফুটছে ওই যে গ্রিনটা। গ্রিনটা তো আমি এরকম একটু নেওয়ার জন্য তো এবার এটা দেখালাম না আরে তো হ্যাঁ বল না বল ভালো লাগবে কি বলছো, সবার সাথেই যাবে। আচ্ছা তুই যখন ইচ্ছা সকালের দিকে চলে আয় হ্যাঁ কার দিকে যে ক্যামেরা করি ওকে আমি ট্রাই করব অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে প্রথমে ভুল করেছি, মানে এত কিছু দেখাচ্ছে, হার থেকে শুরু করে সব কিছুই কুর্তি শাড়ি সব কিছুই পাওয়া যায় এখানে। আমাদের মৌসুমীর আর কি পরিচিত এই দোকানটা, তো অনেক কিছুই দেখলাম আর অনেক কিছু পছন্দও হয়েছে, তো কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস রেখে দিয়ে পরে আবার আসার জন্য আর কি বেছে বেছে রাখা হয়েছে। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর শাড়ি সব কিছুই খুব ভালো লাগছিল। আমাদের আজকে মনে হয় বাড়ি যাওয়া হবে না, এগুলো সব কারণ হচ্ছে এই যে মৌসুমী ব্যানার্জি এই শাড়িটা দেখো আমি এমন মানে জায়গায় নিয়ে এসছে যে কি বলবো, বাহ দিদি কেমন বাহ, লাগছে এটা? খুব সুন্দর খুব সুন্দর, সাধারণ শাড়ি লক্ষ্মী লক্ষ্মী বউ লাগছে, পরেই পুরো লুক চেঞ্জ হয়ে গেল। সবাই ক্লান্ত বাজার করে, ক্লান্ত হয়ে গেছে বেচারি, এই ক্লান্ত খেয়েছে দোলা খেয়েছে 9:30 10টার কাছাকাছি এলাম রুমে, আর এসে খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানাপত্র পাতাপাতি হচ্ছে। আর বারবার আমার এই যে গেটের সামনেই চোখ যাচ্ছে, মাসিমাদের ঘরের দরজা খোলা ছিল, তো যখন এখানে ছিলাম আর কি থাকতাম তখন এক পা আমার রুমের দরজাতে আর এক পা মাসিমার, এত কাছাকাছি গল্প করতাম। আর রাত্রে যখন কোনো দিন গল্প করতে আসতাম তখন বারবার তোমাদের দাদাভাইকে বলতাম চলো যাই ঘরে চলো যাই ঘরে, কিন্তু এখন এখানেই আছি
রুমে যেতে পারছি না, এত তাড়াতাড়ি তো সব কিছু ভোলা যায় না, 13 বছরের খাওয়া দাওয়া স্মৃতি। করে চলে এলাম ঘুমাতে। কোথায় ঘুমাতে এলাম রে? এটা হচ্ছে আমাদের বিল্ডিং এ 10 নম্বর রুমে, 12 নম্বর রুমে। আমাদের মৌসুমী ব্যানার্জির রুমে এলাম ঘুমাতে। অনেকটা আপ্যায়ন করছে, অনেকটা। আমাকে ওই বেডশিটটাতে আমরা তো ওটা এইখানে ঘুমাই না। এত জোরে ফ্যান চলবে আর এইটুকু ঢাকা দিয়েছো তুমি আমাকে। এই যে ওখানে ব্ল্যাঙ্কেট আছে, খুলে নিয়ে নিও তো তুমি। এরা আবার এত ঠান্ডা থাক রে, লাগে? থাক গরমে থাক, জড়ি থাক। পরে আমি যখন ঘুমাই যাবো তখন বুদ্ধি বাড়াই নিও, তখন ঘুরে যাইছে। কত শয়তান একটা। ওই ব্ল্যাঙ্কেটে দেবো? হ্যাঁ? ওই ব্ল্যাঙ্কেটে বৌদি আমারও একটু এটা করো, কি করবো? আমার ব্লগটা একটু অন করে আমাকে দেখো। ও দে, আমরা সবাই মশারির ব্লগার, বাইরে থেকে না। এমনি ইয়ার কি করছি তোমার সাথে, মানে সঙ্গে সঙ্গে ব্লগ তৈরি করবে, সঙ্গে সঙ্গে ওর দেখা চাই। তো আমার মোবাইলে গুড নাইট বলবা না, ওটা তোর বললা। গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে কালকে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আর কালকে দেওরের আশীর্বাদ, তো কালকের ভিডিওটি ধামাকাদার হতে চলেছে, তো তোমরা দেখবে কিন্তু। ভূতের মতো লাগছে রে। তো গুড নাইট এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দাদা কিন্তু ঘুমাচ্ছি, জোরে গলা করতে হবে না।